আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সময় ১২টা দুপুর। তো এখন ভাবছি একটু বের হইছি যে ঘোরার জন্য, একটু ঘুরতে যাব। তো ইচ্ছা আছে লালবাগ কেল্লায় যাওয়ার জন্য, কিন্তু দেখা যাক। এই তো রাস্তাগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? এইরকম সচরাচর রাস্তায় ইচ্ছারা যাওয়া যায় না, মানে এরকম খালি থাকে না। আজকে জ্যাম কমই ছিল, জ্যাম বেশি হয় নাই। আমরা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। আমাদের যখন ঈদ আসে তখন এই রাস্তাগুলো এরকম খালি থাকে, আর আজকেও আমাদের রাস্তাটা খালিই ছিল। আর অত মোটামুটি জ্যাম জ্যাম ছিল, অত জ্যাম ছিল না। এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছি। তো এই যে শহীদ মিনার যখন আমাদের ২১শে ফেব্রুয়ারি আসে তখন হচ্ছে শহীদ মিনারে ভিড় থাকে। তো আজকে কোনো ভিড় ছিল না, দেখতে ভালোই লাগছিল। ২১শে ফেব্রুয়ারি ১৬ ডিসেম্বর আসলে তো ওইসব জায়গা দেখাই যায়। আর দেখেন আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে রাস্তাগুলা অনেক সুন্দর করে মানে আর্টিস্ট করছে, ভালোই লাগে দেখতে। আগে তো এই দেওয়ালে এরকম মানে আর্টিস্ট ছিল না, তা এখন এই ছোট ছোট আর্টিস্টগুলো করছে। আর যাদের শিল্প কাজ ভালো তারাই এগুলা করছে। আর হচ্ছে এখন রাস্তাটা কত সুন্দর না, গাছগুলা কি সুন্দর এক পায়ে দাঁড়িয়ে আছে, মনে হইতেছে বলতেছে আমার দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। তো এই তো যাই হোক, যাই, দেখা যাক। এখন আমরা হচ্ছে যাচ্ছি। তো পুরান ঢাকাতে আসছি, আর পুরান ঢাকার খাবার ট্রাই করবো না তা কি হয়? তো এখন আমরা অর্ডার দিচ্ছি, আসতেছে খাবার। এই যে আমাদের খাবার চলে আসছে। আমি তেহারি নিছি আর ওকে মুরগি দিয়েছি, কারণ মুরগি মোরগগুলো দিয়েছি কারণ হচ্ছে ওর মানে অ্যালার্জির সমস্যা আছে, ও খাবে না বলছে। গরু গোস খাইলে অ্যালার্জি, এর জন্য তো দেয়নি। আমি তেহারি নিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করি। কেমন হয়েছে? পুরান ঢাকার খাবার তো সচরাচর এমনিতে ভালো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। মোটামুটি খাবার ভালো, খাবার ভালো, মোটামুটি ভালোই দিচ্ছে না। আর আমাদের আসল খাবার খেতে হলে কোথায় যাওয়া উচিত ছিল জানো? তারপরে দেখা যাক যেতে পারি কি না। সবগুলো ভাই নিজের ভিতরে ঢুকতে দেয় না তো, ঢুকতে দেয় না তো, ঢুকতে দেয়, সবার হাত খালি দেয় না।
এই যে আমরা লালবাগ কেল্লাতে এসে গেছি। তো আগে খাবার দাবার শেষ করলাম, আর এই তো আমরা একটু ঘুরবো ফিরবো এখন। ওই যে দেখো খুব সুন্দর জায়গাগুলো। এখানে আমি আরও মানে অনেকবারই আসছি এখানে। এই মানে আজকেরটা নিয়ে মানে 7-8 বার হয়েছে আসছি। এখন কীরকম হয়ে গেছে, মানে খুব পুরন হয়ে গেছে আর কি। রং টং কিছুই করা হয় না, এটা রং করলে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, ঘোরাফেরার পর তারপর দেখা যাক যে কতটুকু যেতে পারি আর কতটুকু ঘুরতে পারি। আর তাছাড়া হচ্ছে এটাতে আসলে মানে মোটামুটি ভালো লাগা, ঘুরতেই আসলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা এখন। আর তাছাড়া এখন হচ্ছে শীতকাল, আর এখন সবাই ঘুরতে অনেক এই আমাদের কেল্লা। আর এখানটাতে সবাই যতটুকু সময় যারা কাছে ভিতরে আছে তারা তো সময় পাইলেই চলে আসে। আর আর এই জায়গাটা তো খুব দেখার মতো জায়গা। তো এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর তাছাড়া ওনারা এটা খুব সুন্দর করে যে কাজ করতেছে, আর তাছাড়া দেখার মতো জায়গা মানে খুব ভালোই লাগে। মামা মামা আমাদেরকে ফুল দিছে, এই যে এখানে অনেক সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে আছে, অনেক কালারের ফুল এখানে। এখানে হচ্ছে তারপর পিঙ্ক কালার, হোয়াইট কালার, তারপর অনেক অনেক কালার আছে গোলাপ ফুলের। আমার চেয়ে ভালো লাগছে কারণ এখানে এসে প্রত্যেকটা ফুল শুধু দেখছি যে গোলাপটা মানে লাল গোলাপ, তারপর হচ্ছে যে এটা কি হোয়াইট গোলাপ এটা। আর এখানে অনেক কালার আছে, যেমন এখন খুব রোদ, আমরা খুব রোদ্রে টেমে আসছি 3টার সময়। মানে অনেক জন মিলে আসলে ঘুরতে ভালো লাগে। আমাদের কথা ছিল না যে আমরা ঘুরতে আসব, তো ভাবতেছি যে কোথাও বের হই, একটু ঘুরে আসি, এর জন্য আসলাম। এই যে আমরা এখন মানে উপরে উঠে গেছি, তো এখন হচ্ছে যে উপরে উঠছি, অরান হয়ে গেছি, এই যে সিঁড়ি বেয়ে উঠছি। তো এখন হচ্ছে আমরা দেখাইতেছি উপরের থেকে মানে ভিউটা কীরকম আসে। এই যে আমরা উপর থেকে ভিউটা নিতেছি, অনেক সুন্দর লাগতেছে। তো এর জন্য ভাবছি যে ক্যামেরাতে বন্দি করে ফেলি উপরের ভিউটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে দেখেন অনেকভাবে ছবি টবি তুলতে এসছে। আপনারা যদি আসেন তাহলে এভাবে যারা দূরে থাকেন তারা চেষ্টা করবেন আসার জন্য, কারণ ভালোই লাগে, মোটামুটি খারাপ না। আর যারা সামনে থাকেন তারা তো আসতেই পারবেন।
এটার ভিতরে চলে আসছি, মানে কেল্লার ভিতরটা একটু দেখতেছি। এই যে দেখেন এটা কি ছিল বলতে পারতেছি না, মানে এটা অনেক গভীর। রাজা বাদশাদের হচ্ছে কিছু চিত্র তুলে ছবি তুলে এখানে দিছে। এটা মনে হচ্ছে একটা ঝর্ণার মতো ছিল। এটাতে এখানে আর কি ভিতরে টিভিতে দেখা যেতেছে। এটা সম্ভবত একটা সিঁড়ি, এটা উপরে ওঠার জন্য, কিন্তু গিয়ে দেখবো। যাক, আমরা এটাতে না গেলাম। এটাতে আমরা নাই গেলাম, এমনিতেই আমি একটু ভয় পাই। এই যে আপনাদেরকে একটু উপর পর্যন্ত দেখালাম। এই যে আসো, বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে যেতেছে, রোদ অলরেডি পরে আসতেছে। রাজা বাদশারা যখন বেঁচে ছিল তখন এখানটাতে অনেক ঝর্ণা টর্ণা হয়তো বা ছিল, তাই না? এখন তো কিছুই নেই, সব কিছু মানে তাদের সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে। এই যে দেখেন, একটা রাজা বাদশাদের পুকুর ছিল, কত বড় ছিল, অনেক বড়, অনেক। ক্যামেরাতে কিরকম বোঝা যায় বলতে পারবো না। অনেক বড় পুকুর ছিল, সম্ভবত এখানে পানি ছিল আগে, তাই না? এখন তো নেই, এখন সবুজ গাছ লতা পাতা আগাছা এগুলো আছে, আর কিছুই নেই। সরকার নিয়ে নিচ্ছে না। এই যে আমরা একটু ঘোরাফেরা করলাম, তো এখন ভাবছি যে বাসাতে চলে যাব, কারণ একটু তাড়াতাড়ি চলে যাব। হচ্ছে বিকেল হয়ে গেছে, আর আসরের আজান পড়ে গেছে, এর জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব এখান থেকে। তো আমার ভিডিওটা আজকে এখান থেকে আমি শেষ করে দেবো, যেহেতু বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমরা ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া করি সবার জন্য, আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য। তাই তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।